হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে খুব একটা সিরিয়াস ইস্যু নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করতে এসেছি। ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। সেটা হলো মেন্টাল হেলথ ইন মেডিকেল ফিল্ড। যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে ম্যাক্সিমামই রয়েছে যারা নিট অ্যাসপিরেন্ট, যারা নিট 2024 দিয়েছো, যারা 2025-26 নিট দেবে। তো নিট এক্সাম তোমরা যারা ধরো দিচ্ছ, যারা ড্রপার আছো তারা তো জানোই অনেকটা, কিন্তু যারা একদম ফ্রেশার তাদের জন্য বলি, নিট এক্সাম এমন একটা এক্সাম যে এক্সামটা বসলেই তোমরা যে ক্র্যাক করতে পারবে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা নিজের স্কুলের টপার, ভালো মার্কস পাচ্ছে, কিন্তু নিটে গিয়ে তারা যে 100% সফল হবেই তার কিন্তু কোনো রকম গ্যারান্টি নেই। কেননা নিট শুধুমাত্র পড়াশোনা করে দিলেই ক্র্যাক করতে পারবে সেটা নয়। নিটের এক্সামে ক্র্যাক করতে গেলে আরও অনেক এক্স ফ্যাক্টরের দরকার, যেমন স্মার্ট স্টাডি দরকার, ভালো করে মক টেস্ট দিতে হবে, এবং যে লেভেলের নিটে কোশ্চেন আসে সেই লেভেলের কোশ্চেন প্র্যাকটিস, এই সমস্তগুলো করলেই কিন্তু সাকসেস পাওয়া যায়। সব ক্ষেত্রে এমন নয় যে কোচিং সেন্টারে ভর্তি হতেই হবে, কোচিংয়ে না হলে তারা চান্স পাবে না, এটা পুরোপুরি ভুল। এখন অনলাইনেও অনেক ভালো ভালো কোচিং হয় যাতে করে অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পাচ্ছে। মেন্টাল হেলথ ব্যাপারটা আমি কেন বলছি, ধরো নিট তারা ক্র্যাক করতে পারছে না, তাদের একটা মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে, বা 5বার 6বার 7বার দেওয়ার পরও তারা র্যাঙ্ক করতে পারছে না বা তারা অ্যাডমিশন নিতে পারছে না, তাদের মানসিক অবস্থা ভেঙে পড়া এটা নয় মেনে নেওয়া যায়। এটা আমি হলে আমার ক্ষেত্রে হতো। কিন্তু একটা জিনিস তোমরা হয়তো খবরটা পেয়েছো, 2017 সালের নিট টপার ডক্টর নবদীপ সিং, যে মৌলানা আজাদ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর সেই কলেজেই এমডি রেডিওলজি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তোমাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এমডি রেডিওলজি পাওয়া মানে নেক্সট টু ইম্পসিবল তোমরা বলতে পারো। কেননা নিট পিজিতে যারা টপার, যারা 1 2 3-এর মধ্যে র্যাঙ্ক করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও, তারাই একমাত্র এমডি ইন রেডিও ডায়াগনোসিস পড়ার সুযোগ পায়। 1 নম্বর র্যাঙ্কে থাকে এমডি রেডিও ডায়াগনোসিস, এবং তারাই সেটা পায়। এমডি রেডিও ডায়াগনোসিস কিন্তু সবাই চাইলেই পড়তে পারে না, একদম টপ করতে হবে। যাই হোক, সে একটা মারাত্মক ডিসিশন নিয়ে নিজের লাইফ শেষ করে দিল। কেন? নিটে টপ করেছে, মানে নিটে কি এর থেকেও কিছু পাওয়ার আছে? নিটে সে টপ করেছে, সে এমস দিল্লিতে যায়নি, সে মাওলানা আজাদ যে মেডিকেল কলেজ সেখানে পড়েছে, ঠিক আছে। তা এর থেকে তো পাওয়ার কিছু নেই। নিট এক্সাম দিয়ে সে টপ করেছে, তার তো কিছু লস হয়নি, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু নিজের লাইফ শেষ করে দিল। কেন? এই জায়গাটাই রয়েছে যেটা আমি বলছিলাম, মেন্টাল হেলথ, মেন্টাল ডিপ্রেশন। ডিপ্রেশন ব্যাপারটা কিন্তু কখনোই হালকাভাবে নিলে চলবে না। তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, যারা নিট অ্যাসপিরেন্ট আছো, যারা নিট দেবে ভবিষ্যতে ডাক্তার হবে, তারা মাথায় একটা জিনিস সেট করে নাও যে তোমাদের এই যে তোমরা ধরো এমবিবিএসে যখন অ্যাডমিশন নেবে, নেক্সট 5.5 বছর তোমাদের প্রচুর হাড় ভাঙা খাটতে হবে, তোমাদের কন্টিনিউ 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি দিতে হবে, তোমাদের প্রচুর খাটতে হবে, তোমরা ছুটি পাবে না, তোমরা আনন্দ ফুর্তি করতে পারবে না। এইগুলো জেনে, এইগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েই তবে কিন্তু তোমরা নিট দাও। এছাড়াও তোমাদের যদি কোনো জায়গায় মানসিকভাবে তোমরা ভেঙে পড়ো, মানসিকভাবে তোমরা যদি বিপর্যস্ত হয়ে পড়ো কোনো কারণে, সেটা যারা নিট চান্স পেয়ে গেছো, কলেজে অ্যাডমিশন নিয়েছো তারাও, যারা ধরো নিট চান্স পাচ্ছ না, অনেকবার ড্রপ হয়ে গেছে তারাও, তোমাদের যদি কোথাও মানসিক সমস্যা মনে হয়, বাবা মা বা নিয়ারেস্ট কারোর সঙ্গে আলোচনা করো, দরকার হলে তোমরা কনসালটেন্সি নাও। কিন্তু এই যে মেন্টাল হেলথ, এই যে ডিপ্রেশন, এইটা কিন্তু কখনোই নিজের মধ্যে টিকিয়ে রাখতে দেবে না। কেননা দেখো, আজকে যে নিট টপার, সেই টপার, তার পাওয়ার কিছু নেই, কিন্তু তবুও সে কিন্তু চরম একটা যে ডিসিশন সে নিয়ে ফেললো, তাহলে তার আর কি দরকার ছিল, তার কি রইলো? তাহলে এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। একটা স্টুডেন্ট যখন মেডিকেল কলেজে ঢোকে,
তখন তার মেন্টাল হেলথ বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। প্রথম তাদের মেডিকেল কলেজে ঢুকেই তাদের সব থেকে বেশি সমস্যা হয় যারা বাংলা মিডিয়ামের, তারা হচ্ছে ইংলিশে মোটা মোটা বইগুলো তাদের হজম করা তারা পারে না। তারা এই ইংলিশে পড়ার যে অভ্যেস তাদের নেই, এইটা করতেই তাদের 2-3 বছর চলে যায়। তো প্রথমেই যে সে ডিফিকাল্টি ফিল করে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের প্রবলেম। তারপরে ধরো সিনিয়রদের বিভিন্ন দাদাগিরি, ইদানিং শুনতে পাচ্ছ তোমরা থ্রেট সিন্ডিকেট, বিভিন্নভাবে থ্রেটনিং, র্যাগিংয়ের সমস্যা, তো বিভিন্ন রকম সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলোতে কিন্তু মেন্টাল স্ট্রেস বা মাথায় একটা চাপ তৈরি করে। তো সেই চাপ যদি তোমরা নিতে না পারো তাহলেই তখন একটা চরমতম ডিসিশনে মানুষ নিতে বাধ্য হয়। দেখো, যারা ধরো চান্স পেলো না, তারা ধরো ডিপ্রেশনে চলে গেল বা তারা ডিপ্রেস হলো, এটাও আমি যদি মেনে নিই, কিন্তু যারা চান্স পেলো, যারা সবই পেলো, তাদের তাহলে ডিপ্রেশনটা আসছে কোথা থেকে? এটাই তো কোশ্চেন। এই যে স্টুডেন্ট যে নিট টপার, তার তো পাওয়ার কিছু ছিল না, কিন্তু তাও দেখো সে চরমতম একটা ডিসিশন কিন্তু নিল। 2024-এ যারা মেডিকেল কলেজে ঢুকছো তাদের জন্য বলছি, তোমরা মেডিকেল কলেজে ঢুকেই যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে, কোথাও র্যাগিংয়ের সমস্যা থাকতে পারে, কোথাও থ্রেটনিং দিতে পারে, কোথাও মানে সিনিয়ররা তোমাদের উপর বিভিন্নভাবে মানসিক চাপ তৈরি করতে পারে। এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যদি তোমরা হও, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কখনোই চুপচাপ থাকবে না, সেটা মনের মধ্যে বাসা বাঁধতে দেবে না। তোমরা যার কাছে পারো, সেটা তোমাদের কোনো পুরনো বন্ধু হতে পারে, তোমাদের গার্জিয়ান হতে পারে, বাবা মা হতে পারে, যার কাছে বললে তোমরা সেফ মনে করবে অবশ্যই তাকে জানাও। প্রয়োজনে দরকার পড়লে লিগ্যাল স্টেপও নিতে হবে, কিন্তু এই ব্যাপারগুলো কখনোই মুখ বুজে সহ্য করবে না। দেখো, এই যে আরজি করের যে ঘটনাটার জন্য আমরা কিন্তু জানতে পারছি যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোর মধ্যে কি পরিমাণ নোংরামি চলে। এই নোংরামিগুলো নিশ্চয়ই 1-2 দিনে হয়নি, এই নোংরামিগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। সেই ধরনের কোনো সমস্যা তোমার সঙ্গে যদি ঘটে, তোমরা চুপ থাকবে না। এখন কিন্তু সেই দিন চুপ করে বসে বসে বাড়িতে বসে বসে সহ্য করার দিন নেই। আওয়াজ তুলতে হবে। তুমি একা আওয়াজ তোলো, দেখবে আরো 100 জন তোমার হয়ে আওয়াজ তুলবে। এইটা কিন্তু আমি বলতে চাইছি। আমার এই ঘটনাটা 2-1 দিন আগেই আমি শুনেছি, কিন্তু আমি এ নিয়ে ভিডিও বানাইনি, কিন্তু এখন আমি বানাচ্ছি। কারণ আমার যে স্টুডেন্ট রয়েছে, যারা আমাকে ফলো করে, যে সমস্ত গার্জিয়ানরা রয়েছে, যারা আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য আমার ভিডিওটা করা প্রয়োজন। তোমরা মেডিকেল ফিল্ডে যেতে চাইছো, তোমরা মেডিকেল লাইনে আসতে চাইছো, তো এই ধরনের ঘটনাগুলো তোমাদের সঙ্গেও ঘটতে পারে। সেই থেকে কিভাবে তোমরা এগিয়ে আসবে, কিভাবে তোমরা বেরিয়ে আসবে, সেই ব্যাপারটা কিন্তু আগে থেকেই একটা প্ল্যান তোমাদের করে রাখতে হবে। তো 2024-এ কিন্তু অলরেডি 15 জন স্টুডেন্ট কিন্তু এই ধরনের যে চূড়ান্ত ডিসিশন সেটা কিন্তু নেয়ার চেষ্টা করেছে, এবং 2023-এ সেটা ছিল 29 জন। নিটে অল ইন্ডিয়া 1 সেও এই ধরনের ডিসিশন নিয়ে ফেলছে। তার মানে মেন্টাল যে হেলথ, মেন্টাল যে স্ট্রেস, মেন্টাল যে ডিপ্রেশন, সেটা কোন লেভেলে গিয়ে পৌঁছলে একটা এরকম মেরিটোরিয়াস স্টুডেন্ট যে নিট 1 র্যাঙ্ক করে, সে এই ধরনের ডিসিশন নিয়ে ফেলে। এই জন্যই বলছি, এই ধরনের ঘটনা প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এই ধরনের হিস্ট্রি আছে। তোমরা যদি নেটে দেখো, দেখতে পাবে প্রত্যেক বছর কিছু না কিছু এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এবং শুধুমাত্র এই মানসিক যে স্ট্রেস, মানসিক যে চাপ, এইটাই কিন্তু এর মানে মেন দায়ী। এই ব্যাপারগুলো তোমাদের সঙ্গে যেন না ঘটে, আগে থেকে তোমাদের এবং তোমাদের গার্জিয়ানদের অ্যালার্ট হয়ে যেতে হবে। তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আবার নতুন কোনো ইনফরমেশন এলে অবশ্যই তোমাদের আমি জানাবো। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, 2025-এর নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে। আজ এ পর্যন্তই, টাটা।